गुड मर्निंग। आज के 23 तारीख 23 ডিসেম্বর। হ্যাঁ, আমরা সবাই মিলে বেরাচ্ছি উত্তরাখণ্ড একটা রোড ট্রিপে কুমায়ুন। হ্যাঁ, উত্তরাখণ্ডের আমরা কুমায়ুন জায়গাটাকে আমরা এক্সপ্লোর করব। তো এখন বাজে 12টা, আমরা কোলাঘাটে দাঁড়িয়ে চা খাচ্ছি সবাই। কোলাঘাটটা পেরিয়ে চা খাচ্ছি। চা জয়দীপদা বাড়ি থেকে বানিয়ে এনেছিল। তো আমরা আজকে কত যেতে পারি দেখি। অনেক বেলা করে বলে দাও। দুজন জয়দীপদা আছে। আচ্ছা, এখানে দুজন জয়দীপদা, ইনি বড় জয়দীপদা, উনি ছোট জয়দীপদা বয়সের দিক থেকে। আর আমরা আজকে একটা নতুন রাস্তা দিয়ে যাব। আমরা কনভেনশনাল যেটা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিয়ে যাচ্ছি না, আমরা জামশেদপুর হয়ে যাব। তো পুরো রাস্তাটাকে আপনাদেরকে দেখাবো। তো চলা যাক। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি। হ্যাঁ বলো। আজকে হলো গিয়ে 23শে ডিসেম্বর, মানে 25 তারিখ বড়দিন, সোমবার। হ্যাঁ, কিন্তু আমাদের বড়দিন আজ থেকেই শুরু। আমাদের বড়দিন আজ থেকেই শুরু। আচ্ছা, এবারে একটা আনকনভেনশনাল রুট দিয়ে যাব। হ্যাঁ, আমরা পুরো একটা নতুন রুটে যাব, নতুন রোড ট্রিপ করবো, এটা নতুন রাস্তা দিয়ে। গাড়িটা কিভাবে সাজিয়েছি একটু দেখে নি তাহলে। এইটা আমার সেই জিমনি, এটা নতুন করে আবার ছাদের উপরে র্যাক লাগিয়েছি। আর সামনের সিট দুটো পুরো ফাঁকা রেখেছি। সামনে আমি জয়দীপদা বসবো। আর পেছনটা মোটামুটি প্যাকড আছে, পেছনটা এরকমভাবে প্যাকড কন্ডিশনে আছে। আর বুট স্পেসটা মোটামুটি এরকম ভরে গেছে, মোটামুটি একদম আপ টু ডেট হয়ে গেছে, একদম ভরে আছে। তারপরে এইখানটায় বড় জয়দীপদা বসবে, তার মতো করে একটা জায়গা করেছি। একটু পায়ের কাছে একটু জিনিসপত্র আছে, ওটাকে সাইড করে নিতে হবে, করে আমরা চালু হব। দুর্গা মায়ের নাম নিয়ে তাহলে আমরা চালু করছি নাকি? হ্যাঁ বলো, দুর্গা মায় কি জয়। এখন মেছেদা থেকে আমরা বেরিয়ে পড়েছি, দিয়ে চলেছি জামশেদপুরের দিকে, যাব উত্তরাখণ্ড। তো এবারে যে যাত্রাপথ, আমরা বর্ধমানের রুট দিয়ে ধানবাদ না হয়ে একটু আলাদা রুট দিয়েই যাব ঠিক করলাম। কারণ আপনারা হয়তো আমাদের আগের ভিডিওতে দেখে থাকবেন যে আমরা একটা ট্রিপ করেছিলাম বাংরিপুসি জসিপুর হয়ে আমরা পুরুলিয়া গেছিলাম, দিয়ে বেলপাহাড়ি হয়ে ওখান দিয়ে ফেরত এসেছিলাম। তো এই রুটে দেখেছিলাম রাস্তা কিন্তু খুব ভালো। আপ টু জামশেদপুর অব্দি আমরা রাস্তা দেখেছিলাম, খুবই ভালো। হ্যাঁ, তো জামশেদপুর থেকে বাড়ি যেতে হবে 250 কিলোমিটার, ওইটা কেমন জানি না। তো ওই দিক দিয়ে গিয়ে দেখি কিরকম কি রাস্তাঘাট, কেন ওই দিক দিয়ে তো রাস্তা তৈরি হচ্ছে না, বর্ধমান দিয়ে রাস্তা অনেক মাঝে ডাইভারশন আছে। তো এই দিক দিয়ে দেখি কত সময় কাজ চলছে আর কি। আর এদিকে মানে ট্রাফিকটা কমে যায়, মানে এই হলদিয়া দিকে যেটা ডাইভার্ট হয়ে যায়, তারপরে হেভি ভেহিকলস অনেকটাই কমে যায়। এই দেউলিয়া বাজার, ফুলের বাজার বসেছে। আগে আগে আমরা জানাতে থাকবো কিরকম রোড পাচ্ছি। আমাদের আগের ভিডিওতেও আপনারা এর ডেসক্রিপশন পাবেন অবশ্য। ট্যুরে বেরিয়ে পড়েছি উত্তরাখণ্ডের দিকে একদম। আমাদের তো একদম এই ট্রিপে, রোড ট্রিপে আরেকজন জয়দীপদা একটু পাশে হাত নাড়াবেন। হ্যাঁ, জয়েন করেছেন। আচ্ছা, জয়দীপদার সঙ্গে আমার আলাপ কিন্তু সিকিমে। হ্যাঁ, আচ্ছা, সকালবেলা উনি একটা হোমস্টেতে, আমি একটা হোমস্টেতে আছি। কথায় কথায় যেটা হয় বাঙালি, আমরা এক জায়গায় গেলে কোত্থেকে এসছেন আপনি তুমি, কিন্তু 2 বছর আগে কিন্তু উনার সঙ্গে না, উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট বা রেখেছেন। আমি হয়তো কম ফোন করেছি, উনি আমাকে, যেটা আমি করি বরাবর তোমার সঙ্গে ভুলে যাই বলে, কিন্তু জয়দীপদা ফোন করে দেওয়া, কেমন আছো, বাচ্চাটা কেমন আছে, সব ব্যাপারে উনি আমার কাছ থেকে মানে উনি খবর নিতেন। তো আমি মাঝখানে বললাম অরুণাচল যাচ্ছি, যাবে? ও বলে যে তোমার সঙ্গে ট্যুরে তো করবোই আমরা। দেখো ঘটনাচক্রে আজকে উনি আমাদের সঙ্গে উত্তরাখণ্ড ট্রিপে জয়েন করেছেন। এইবারের ট্রিপেও প্রথমে বলে ছুটি ম্যানেজ হবে না, আমি বলি দেখি কি করা যায়। এইসব করতে করতে কিন্তু আমি জয়দীপদা, মানে জয়দীপদাকে নিয়ে আমরা উত্তরাখণ্ড যাচ্ছি। এটা কিন্তু বড় অভিজ্ঞতা। একদম একদম। আমরা কোথায় এসেছি? পাঁশকুড়ার কাছে, পাঁশকুড়া পেরিয়ে গেছি। আচ্ছা, দেখতে দেখতে এখন দেবরা পেরিয়ে যাচ্ছি। এবার টোল ট্যাক্সটা আসবে তো? হ্যাঁ, টোল ট্যাক্স আসবে পকেট সামলে। আচ্ছা, অনেক টোল ট্যাক্সই দিতে হবে উত্তরাখণ্ড। আজকের তাহলে এটা কি 2 নম্বর টোল ট্যাক্স? 2 নম্বর প্রথমে গেছে, তারপরে এটা 2 নম্বর। আচ্ছা, চলো আগে যেতে থাকবো। আরো কত কত টোল আসবে বলতেও থাকবো। হ্যাঁ, টোল গেট পৌঁছে গেছি, ভিড়ও আছে দেখছো। হ্যাঁ, আজকে তো পুরো রাস্তা জুড়েই ট্রাফিক আছে। দীঘার দিকে প্রচুর লোকজন যাচ্ছে। খড়গপুরের কাছাকাছি এসে গেছে নাকি? হ্যাঁ, খড়গপুরের কাছাকাছি এসে গেছি। এই ডান দিকে আন্ডারপাস দিয়ে চলে যাচ্ছে মেদিনীপুরের দিকে। আচ্ছা, মনপুরের এটা আচ্ছা। আর ইন্ডাস্ট্রিয়াল বেল্টের সব পেয়ে। হ্যাঁ,
ওভারব্রিজটা না জবপুর, এটা খড়গপুর ঢোকার আগে জবপুরের এতে বেহালালে ওভারব্রিজ, নিচ দিয়ে ওড়িশার দিকে চলে যাবে, বাম দিকের রাস্তাটা চলে যাবে তোমার উড়িষ্যা, চেন্নাই, ব্যাঙ্গালোর, সাউথে গোটা একদম। আর আমরা সোজা যাব একটু গিয়েই চৌরঙ্গি পড়বে। চৌরঙ্গি থেকে আমরা আবার সোজা নাক বরাবর নিয়ে নেবো। বলতে বলতে চৌরঙ্গি পৌঁছে গেছি। আর দেবাশিস, হ্যাঁ দেখো যখন শুরু করেছিলাম কত গরম ছিল, রোদ ছিল, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, পুরো মেঘলা হয়ে গেল তো। হ্যাঁ, দেখতে দেখতে খড়গপুর পেরিয়ে গেছি। এখন কটা বেশিও হয়নি, 1:40 হয়েছে। কলাইকুণ্ডা চলে এসেছি প্রায়, নিচ দিয়ে রেল লাইন যা গেছে। তারপরে খড়গপুরের এই জায়গাটা কিন্তু আগে খারাপ ছিল, এখন তৈরি করে দিয়েছে না পুরোটা। দেখো এই বাম দিকেও সব নতুন রাস্তা তৈরি করছে। হ্যাঁ, এই জায়গাটা প্রচন্ড খারাপ ছিল দাদা, বুঝলে? এটা এখন তৈরি হয়ে গেছে, ফলে যেতে অনেক সুবিধে। এনএইচের পাশাপাশি আবার রেল লাইনও চলছে, দেখো একটা মালগাড়ি যাচ্ছে কয়লা নিয়ে। ট্রেন সামনে একটা কি স্টেশনও আছে, নামগুলো আছে, স্টেশন রাস্তার উপরেই আছে, রাস্তার উপরেই আছে। আগে এত ফেমাস ছিল না, এখন প্রচুর লোকজন আছে এখানে, জানো? গাড়ি পুজো করতে এবং এখানে বলি হয়। হ্যাঁ, বলি হয় এখানটা। হ্যাঁ, এই বাম দিকের রাস্তাটা কেশিয়াড়ির দিকে চলে যাচ্ছে। কেশিয়াড়ির দিকে? হ্যাঁ। এটা কি কালী মন্দির নাকি? হ্যাঁ, মনে হচ্ছে কালী মন্দির, মানে একটা আদিবাসী মতে কোনো মন্দির, শক্তি দেবতা আর কি। গ্রেট 3 নম্বর। হ্যাঁ, কলকাতা থেকে 3 নম্বর। যদি সেকেন্ড ব্রিজকে নিয়ে নিই তাহলে ওটা 4 নম্বর পড়ে যাবে। হ্যাঁ, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি লোধাশুলি। এখন লোধাশুলির এখান থেকে আমরা যদি নিচ দিয়ে যেতাম, ডান দিকে ঝাড়গ্রাম দিকে মাখতে হতো না? ডান দিকে ঝাড়গ্রাম এবং বাম দিকে গোপীবল্লভপুরের দিকে যাচ্ছে। আপনারা অনেকেই কলকাতা থেকে এই 2-3 ঘন্টার ডিস্টেন্সে এসে ঝাড়গ্রাম ঘুরে যেতে পারেন, অনেকে আসেনও ঝাড়গ্রামের দিকটা। কিন্তু আমার নিজের ধারণা আছে এই বাঁ দিকে যে যান কখনো, আপনি অনেক অফবিট জায়গা পাবেন। হ্যাঁ, ওই সুবর্ণরেখা নদী আছে, ওখানে একটা মন্দির আছে, আর জঙ্গল। সবথেকে বড় তো হাতি খুব বেড়ে যায় না ওই দিকটায়, ডিপ ফরেস্ট আছে ওই দিকটায়। 1 নম্বর তো তোমার এই গোপীবল্লভপুরে একটা পক্ষীরালয়ও রয়েছে, মানে বার্ড স্যানিটারি টাইপের ছোটখাটো। আর আরো এগিয়ে গেলে ওই রামেশ্বর তপবন, খড়িকা। শীতকালে এলে একটু বেশি কমফোর্ট হয়, বেশি ভালো লাগে আর কি। এবং মানে পিকনিক করার জন্য তো খুব ভালো জায়গা, মানে ওয়ান ডে পিকনিক কিংবা ওয়ান নাইট ওখানে স্টে করা। এই দেখো ডান দিকে শাল গাছের জঙ্গল শুরু হয়ে গেল। একদম শাল গাছ, পুরো জিওগ্রাফি বদলে গেছে পুরো। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেবাশিস এটা না, আমাদের পেছনে জয়দীপদা পেছনে জয়দীপদা কেমন লাগছে বলো? রোড ট্রিপটা তুমি প্রথমবার আমার সঙ্গে করছো। এই দিকটাতে আমি অনেক বছর আগে একবার বাসে গেছিলাম এখান থেকে। নস্টালজিক না এগুলো? নস্টালজিক না? হ্যাঁ, তখনের রাস্তা আর এখনের রাস্তা আকাশ পাতাল। আমরা রাস্তাটা জানি বলে ওই জন্য এদিক দিয়ে নিলাম। অ্যাটলিস্ট জামশেদপুর অব্দি আমি আর দাদা একসঙ্গে গেছিলাম, নাকি জয়দীপদা? তো সেই জন্য নিলাম যে 250 কিলোমিটার খারাপ হোক অসুবিধা নেই, বাট এটা তো ভালোই, দারুণ রাস্তা, পাওয়া যায়। শাল গাছের জঙ্গল, এর মধ্যে চা পেলে আপনাকে খাওয়াবো একবার, ভালো লাগবে। ওটা চা খাবো বলে দাঁড়িয়েছি। জয়দীপদা কিছু খেয়ে আসেনি, সিঙ্গাড়া খাচ্ছে। জয়দীপদা এমনি ও ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? জায়গাটার নাম কি বললে? হুন্ডা মৌদা, হান্ডা মৌদা। আমরা কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ও, ঝাড়খণ্ডেই তো লেখা আছে তো। না, হঠাৎ করে আমার হিন্দি লেখা নজরে পড়লো, তাই মনে হলো। এই গাড়ি দাঁড়িয়ে আছে দেখো। ঝাড়খণ্ডের সমোসা খেয়ে শুরু করলে দিন। আমি একটুখানি ভেঙে খেয়েছি। খেয়েছো তো? হ্যাঁ। ওই যে আপনি 2 মিনিট বসবেন না, যেন দেখো না চপ খাচ্ছে কেমন দিয়ে, চাটনি দিয়ে। এটাও খাচ্ছে, পেঁয়াজি খাচ্ছে, পেঁয়াজি। দারুণ হচ্ছে চাটনিটা, কিন্তু দারুণ। চাটনিটার জন্যই নিলাম। এখানে চাটনির জন্য অনেক সিঙ্গাড়া বিক্রি হয়, এটাই তো শেষ করে রেখেছে। চা হচ্ছে, চা খাবো, তারপর আবার রওনা দেবো জামশেদপুরের দিকে। আমরা যে এই রোড ট্রিপ করি না, দেখো রোড ট্রিপের কিন্তু মজা অন্যরকম, বুঝলে? রোড ট্রিপে তুমি ছোট ছোট গ্রাম, ছোট ছোট কসবা, লোকজন, মানুষ, এগুলোর সঙ্গে তুমি মিশতে পারো। কিন্তু ট্রেন বা ফ্লাইট সেটা অন্যরকম ব্যাপার হয় একটা। হ্যাঁ, তুমি যেখানে ইচ্ছে থামলে চা খেলে ওখানকার লোকাল ফুডস টেস্ট করতে পারো। থাকে না, রুটিন থাকে না, না
এখানে ঝাড়খণ্ডে ঢুকে পেট্রোল নিচ্ছি, এখানে হচ্ছে গিয়ে 100 টাকা 45 পয়সা, প্রায় 6 টাকা কম। দেখতে দেখতে আমরা বহরাগড়াও পৌঁছে গেছি। হ্যাঁ, এখন আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি না? চিচিড়ার পরই আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। হ্যাঁ, তো এই বাঁদিকে যে রাস্তাটা সার্ভিস লাইন গেছে ওদিক থেকে বাঁদিকে চলে গেলে জামসোলা, যেটা ঝাড়খণ্ড আর উড়িষ্যার একটা চেক গেট রয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ বাদে রোদের মুখ দেখতে পেয়েছি না, রোদ উঠেছে, এটা একটা ভালো লক্ষণ। মানে আমরা অনেকটা এগিয়েও যেতে পারবো, দেখি কতটা যাওয়া যায়। হ্যাঁ, জামশেদপুর তো 100 কিলোমিটার মতো বললে নাকি? না আরো কমে গেছে। হ্যাঁ, 4 নম্বর। আর গুনতে গুনতে তুমি আর বলো না ভাই। হ্যাঁ, গুনতে তো হবে না, 4 নম্বর টোল। ওখানে তো ব্যারিয়ার পেরাতে টোল পৌঁছে যাচ্ছিল, এখানে রাস্তা ভালো তো একটু যেতে যেতেই টোল পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, টোলগুলো মানে খুব তাড়াতাড়ি আসছে। হ্যাঁ, এতে দেখতে দেখতে আমরা কিন্তু ধলভূমগড় পৌঁছে গেছি। হ্যাঁ, এটা ধলভূমগড়। হ্যাঁ, ঠিকই বলেছো, আগে বলে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে জামশেদপুর নিয়ার অ্যাবাউট 50-55 কিলোমিটার হবে। হ্যাঁ, এখন বাজে বিকাল 3টা 15। ইস্ট সিংভূম জেলার মধ্যে, আগে তাই ছিল, পূর্ব সিংভূম সিংভূম নামেই পরিচিত ছিল আগে। জামশেদপুর মনে হয় আলাদা জেলা হবে হয়তো, মেবি। তো এরপরে গিয়ে আমরা কিন্তু ঘাটশিলা পাবো। হ্যাঁ, ঘাটশিলা পাবো। বেশি দূর নেই আর ঘাটশিলা। অ্যাকচুয়ালি জানো, এই একটু আগে গেলে ডান দিকে একটা রাস্তা কেটে গেছে, বুঝলে? আচ্ছা, তো পিচ ঢালা রাস্তা, যেটা কিনা তোমার গড়িয়াহাটি হয়ে তোমার দহিজুড়ি সঙ্গে কানেক্ট করছে। হ্যাঁ, আমরা ভেতর দিক দিয়ে আসতাম আগে আর কি, মানে আপ টু কি এটা ধলভূমগড়েই আসতো? হ্যাঁ, সেটা হয়তো আসবে। ওটা দহিজুড়ি জাস্ট বাজারটা একটুখানি পেরিয়ে এলে ওই দিক থেকে বাম দিকে একটা রাস্তা কেটে যাচ্ছে, ওই রাস্তা ধরে চলতে থাকলে কিন্তু তুমি উঠে যাবে। রাস্তাটা আছে এইখানে কোথাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো ওই যে শিলদা থেকে যে রাস্তাটা আসে ওটা পড়িয়াটি এসে সোজা যদি চলে যাও, ওখানে মাইন্স এরিয়া রয়েছে, এইটুকু জানি। অনেকে ওখানে, আর এই ট্রেন লাইনের উপর ঝাড়খণ্ডে মানে রাকা মাইন্স বলে একটা স্টেশন আছে ওই ঝাড়গ্রাম পেরোনোর পরে। হ্যাঁ, গিদনির পরে রাকা মাইন্স পড়বে। ঘাটশিলার প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখো রাস্তা কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, রাস্তা সুন্দর, এঁকে বেঁকে একদম উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে নামছে। এই দিক দিয়ে গেলে বুরুরি ড্যাম পেয়ে, জানো সেই যে ড্যামটা, হ্যাঁ, এখানে আমরা গেছিলাম। ঘাটশিলার খুব কাছে পৌঁছে গেছি আমরা। কত কিলোমিটারে? 268 কিলোমিটারে। যাই হোক, এটা জামশেদপুর থেকে জাস্ট 28-30 কিলোমিটার পেছনে এই টোলটা। আমরা জামশেদপুর ঢুকেই যাব। তো ভাবছি জামশেদপুর পেরিয়ে আগে থাকবো, কারণ এখন মাত্র 3:30 বাজে। হ্যাঁ, সরি, জামশেদপুর আর 18 কিলোমিটার বাকি আছে। এখানে আমরা একটা পুরো এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো কেমন ঢেউ খেলানো রাস্তা। হয়তো গোপ্রোতে আসবে না, কিন্তু দূরে পাহাড়ের এগুলো দেখা যাচ্ছে। ধোঁয়াটা হয়ে আছে নাকি? পাহাড় বলাটা আমার মনে হয় এটা ভুল হবে, কারণ মানে কাছে গিয়ে যখন দেখছি জায়গাটা অসমতল বলে জিনিসটা এ হচ্ছে আর কি। দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা একটা কোনো পাহাড় টাইপের রেঞ্জ। পাহাড়ের টিলা দেখা যাচ্ছে, কিন্তু পুরো ধোঁয়ার সাথে ভর্তি। ডান দিকে আরো বড়। এটা বোধহয় জামশেদপুরের কাছাকাছি আমরা ঢুকছি, বুঝলে? বেশি দূরে নেই জামশেদপুর, খুব বেশি দূরে নেই, 8-10 কিলোমিটার হবে মনে হচ্ছে। আমরা তো বাইরের দিয়েই বেরিয়ে চলে যাবো। আমি হ্যাঁ, এখানকার রাস্তাটা জানি না কিভাবে করা আছে। না, আমরা ওই যে মোড়টাতে গেছিলাম, ওটা কি? ওটা মাঙ্গো মোড়। ওইটাই মনে হয় জামশেদপুর সিটিতে যাচ্ছে। হ্যাঁ, ওটা বাম দিকেরটা জামশেদপুর সিটিতে ঢুকছে, ডান দিক দিয়ে গেলে ডিমনা লেক। হ্যাঁ, আর সোজা আমরা চলে গেলে ওই হাজারিবাগের দিকে চলে যাবো। হ্যাঁ, তো ওখানে ওই একটা গোলচক্কর মতো ছিল। হ্যাঁ, গোলচক্কর থেকে আমরা ডান দিকে নিয়েছিলাম না? হ্যাঁ, আমরা এবারে কিন্তু সোজা চলে যাবো। আমরা সোজা চলে যাবো।
পৌঁছে গেছি। এটা NH এর উপর আছে। হ্যাঁ, এই মোড়টার নাম হচ্ছে গিয়ে মাঙ্গো লেন। মাঙ্গো মোড় চক। এইটা সোজা ডান দিকটাই চলে গেলে কিন্তু ডিমনা লেকের দিকে চলে যাবে, বুঝলে? বাম দিকে মনে হয় জামশেদপুর সিটি ঢুকছে। আর আমরা সোজা এখন রাঁচির দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি রাঁচি যাবো না, আমরা জামশেদপুর। এবারে আমরা এই জামশেদপুর শহরটাকে ছাড়িয়ে একটু আগের দিকে এবারে যাচ্ছি। হ্যাঁ, এটা এইদিকে দেখো দাদা, এইটা ডালমা রেঞ্জ না কি বলে? জয়দা, সন্ধ্যাবেলা একটু দেখে নাও। হ্যাঁ, অনেক বড়। ওটা ডালমা রেঞ্জ না কি বলে? চান্ডিলের দিকে যাচ্ছে। চান্ডিল এখান থেকে এখন মনে হয় সূর্যটা পিছনের দিকে চলে গেছে। সূর্য এবারে অস্ত যাবে। কটা বাজে দেখো? হ্যাঁ, না সেই জন্য 4:15 বাজে। তা সত্ত্বেও কিন্তু রেঞ্জগুলো আসছে কিন্তু ধোঁয়াশা হয়ে আছে। আমরা এখন জামশেদপুর সিটির, আজকে তো মানে সূর্যের আর লাইটটাও অনেকটা সেই জন্যও হতে পারে ডিম রয়েছে। হ্যাঁ, আবার বিকাল বেলা হয়তো সূর্যটা দিন মানে সকালের দিকে হয়তো এদিকে থাকলে তখন আরো ভালো ক্লিয়ার ভিউ পেতাম। দুটো সম্ভাবনাই। আমরা এখন অ্যাকচুয়ালি জামশেদপুর সিটিটাকে পেরিয়ে রাঁচির দিকে যাচ্ছি আমরা। আগে পড়বে চান্ডিল, আবার একটা টোল পেলাম। এটা মনে হচ্ছে 6 নম্বর টোল আজকের দিনে। চান্ডিল ঢুকিনি। কোথায় পেরিয়ে গেলাম নাকি আমরা? একদম চান্ডিল পেরিয়ে গেছি। চান্ডিল পেরিয়ে গেলাম আমরা। চান্ডিল ড্যাম কি দেখা হবে? দেখাচ্ছে কিন্তু এখানে চান্ডিল ড্যাম কোথাও আছে। আর একটা চা ব্রেক নিয়েছি। জয়দীপ দ্বারা গল্প করছে, জয়দীপ দা গল্প করছে, আর এইভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা রামপুরের কাছাকাছি পৌঁছে গেছি। রামপুরে আজকে রাতে স্টে করে যাবো। কালকে আমরা বাড়ি হয়ে আমরা লখনৌ অবধি যাওয়ার চেষ্টা করব, দেখি কতটা যেতে পারি। এদিকে ঠান্ডা আছে, ওই দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে অনেক দূরে। গোপ্রো হয়তো নিতে পারবে না, কিন্তু সূর্যটা দেখো, পুরো মেঘ ঢেকে আছে। বলয়টা পুরো পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে। তুমি তো ডিম খেতে ভালোবাসো, বলবে যে দেশি মুরগির ডিমের মাঝে চামচ চালানো। তা ঠিক। সন্ধ্যা তো নেমেই গেছে। 5:23 না? হ্যাঁ, আমরা প্রায় বুন্ডুর কাছাকাছি পৌঁছে গেছি। আমরা একটু সপ্তম টোল ট্যাক্স পেরালাম। পেরিয়ে এখানে একটা হোটেল আশেপাশে আছে বলছে 1-2 কিলোমিটারের মধ্যে, রাজদরবার নামে। দেখি স্টেইং অপশন কেমন। তাহলে আজকে এখানে একটা বললো লোকেশন বলার আগে যে এখানে একটা নাকি সূর্য মন্দির আছে ওর আশেপাশে। ওরা তো জানে না যে আমরা এখানে নতুন, তো সূর্য মন্দির কি করে জানবো? যাই হোক, দেখা যাক। দিদা, কত নিয়েছে রুমটা? 1300 টাকা। এটা রাজদরবারের একটা ডবল অকুপেন্সি রুম, 1300 টাকা নিয়েছে। এখন তো ঠান্ডা আছে, এসি লাগবে না। মোটামুটি বড় রুমটা, বড়। এই বাথরুমটা এরকম মোটামুটি 1500 টাকা বলছিল। যাই হোক, একটু বার্গেন দরদাম করতে মোটামুটি 1300 টাকাতে নেমেছে। তো আমরা কালকে যেহেতু ভোরবেলা বেরাবো, সেই জন্য আমরা এখানে থাকাটাকে শ্রেয় মনে করেছি আর কি। আচ্ছা, বাইরে আবার হ্যাঁ, এর একটা ভালো কথা বলে দিই, বাইরে রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার পাওয়া যায়। দেখলাম লোকাল লোক বেশ ভালোই আছে, চালু রেস্টুরেন্ট। গাড়ির পার্কিংটাও সুন্দর জায়গায় আছে। এখন আমরা রাতে ডিনার করছি। এই রাইস আর পনিরের তরকারি, একটা মিক্স ভেজ ডাল। এটা ভেজ থালি। ভেজ থালি, কিন্তু এই এখানে একটা বরবটি কাম দারুণ রান্না করেছে। আমার খাওয়া প্রায় শেষ। আর জয়দীপ দা অল্প খেয়েছে, ও রুটি খেয়েছে। এটাও একটা আছে, পনিরের তরকারি আছে। আর জয়দীপ দা ওই বাড়ি থেকে চিকেন এনেছিল, সেখান থেকে একটু নিয়েছি। আর সাথে দুটো করে তন্দুরি রুটিও ছিল, 2 পিস করে। হ্যাঁ, 2 পিস। দাদা খাওয়াটা খুব ভালো হলো কিন্তু। 180 টাকা করে ভেজ থালি নিয়েছে। 90 টাকা করে নিয়েছে না, 180 টাকা করে। 180 টাকা তো ভালো করেছে। আমরা এখন রাঁচির প্রায় 30 কিলোমিটার পেছনে রাজদরবার বলে একটা হোটেল আছে, এইখানে একটা রুম পাওয়া গেছে। এটা একদম মানে একদম NH এর উপরে। এটা NH, মুন্ডি বলে একটা জায়গা, বুন্ডি বলে একটা জায়গা আছে। ওই বুন্ডি পেরিয়ে এলেই জাস্ট এই হোটেলটা রাস্তার উপরে বাম দিকে, হ্যাঁ টোল গেটের পরেই বাম দিকে পড়বে এই রাজদরবার। এখানে স্টেইং অপশন আছে, থাকার জায়গা ভালো। এইখানে আজকে রাত্রে আমরা স্টে করে যাচ্ছি, আর কালকে সকালবেলা এখান থেকে আমরা রওনা দেব। তো আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্ত। সামনে দুজন জয়দীপ দা হাঁটছে,
হ্যাঁ আমার অবস্থা ততই বলছে মোটামুটি গাড়ি চালিয়ে। তো সুতরাং আজকে তাহলে গুড নাইট করে দাও সবাইকে। গুড নাইট।